She marks you first, and then she kills you. সিনেমা জগতে তো অনেক জনরার মুভি রয়েছে, লাইক কমেডি, অ্যাকশন, রোমান্টিক এটসেট্রা। কিন্তু এরকম একটা জনরা রয়েছে যে জনরার মুভি আমরা সবাই কম বেশি দেখতে একটু ভয় পাই। ইটস হরর জনরা। She's trying to give us a message. কিন্তু এরকমও সিনেমা পাগল আছে যাদের কাছে হরর মুভি কিছুই না, তারা এই মুভিগুলো সাধারণ মুভির মতো উপভোগ করে। আজকে আমি আপনাকে এরকম 5টি হরর মুভি শেয়ার করব যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। সেপারেশন। তো আমাদের লিস্টে পঞ্চম মুভিটার নাম হচ্ছে সেপারেশন, যেটা 2021 সালে মুক্তি পেয়েছে। মুভির ভিতরে আমাদেরকে জেফ নামক একটি লোক দেখানো হয় যার ওয়াইফ কিছুদিন আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে সে ও তার একটি ছোট্ট মেয়ে বাসায় একা থাকতে শুরু করে। কিন্তু যত দিন যায় তারা তত ফিল করতে থাকে যে কিছু ভয়ঙ্কর আছে এই ঘরের ভিতরে। তো সেটা কি, তার ওয়াইফের আত্মা নাকি অন্য কিছু? জানতে হলে আপনাকে এই মুভিটা দেখে নিতে হবে। মুভিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল আছে, আর এই মুভিটার আইএমডিবি রেটিং বর্তমানে 4.7। যারা আইএমডিবি দেখে এই মুভিটাকে জাজ করছেন তারা মস্ত বড় ভুল করবেন। যারা একটি কাল্ট ক্লাসিক হরর মুভি দেখতে চান তারা মুভিটা দেখে নিতে পারেন। কনসেক্রেশন। লিস্টের চতুর্থ মুভিটার নাম হচ্ছে কনসেক্রেশন, যেটা 2023 সালে মুক্তি পেয়েছে। মুভির ভিতরে আমাদেরকে গ্রেস নামক একটি ডক্টর দেখানো হয় যে কিনা একজন নাস্তিক এবং সে ভূত প্রেতেও বিশ্বাস করে না। তার একটি ছোট ভাই আছে যে কিনা একটি চার্জে কাজ করে। একদিন তার কাছে খবর আসে যে তার ভাই একজনকে মেরে নিজে আত্মহত্যা করেছে। চার্জের লোকেরা বলে তার উপর শয়তান ভর করেছে, কিন্তু গ্রিস সেটা মানতে নারাজ। সে এই বিষয়টা তদন্ত করতে শুরু করে। এখন কে এই ঘটনার পিছনে দায়ী, ভূত প্রেত নাকি অন্য কিছু? জানতে হলে মুভিটা দেখে নিতে হবে। মুভিটার আইএমডিবি রেটিং বর্তমানে 5.2, আর এই মুভিটাও আপনারা অ্যামাজন প্রাইমে উপভোগ করতে পারবেন। What is it that you think you know? লিস্টের তৃতীয় মুভিটার নাম হচ্ছে এভিল ডেড রাইজ, যেটা 2023 সালে মুক্তি পেয়েছে। এটা 2013 সালে মুক্তি পাওয়া এভিল ডেটের সিকুয়েল। মুভির ভিতরে আমাদেরকে দুজন বোন দেখানো হয়, যার একজনের মধ্যে এক ভয়ঙ্কর আত্মা প্রবেশ করে এবং সেই আত্মা তার মেয়ে ও বোনকে মেরে ফেলতে চায়। এখন কেন সে তাদেরকে মারতে চায়, এর পেছনে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর অজানা কোনো অতীত নাকি অন্য কিছু? জানতে হলে আপনাকে মুভিটা দেখে নিতে হবে। মুভিটার আইএমডিবি রেটিং বর্তমানে 6.5, আর এই মুভিটা আপনারা প্রাইমে উপভোগ করতে পারবেন। মুভিটা দেখার আগে আপনাকে একটা ছোট ডিসক্লেমার দিয়ে নিতে চাই। যাদের একটু রক্ত দেখলে মাথা ঘুরে যায় তারা এই মুভিটা থেকে দূরে থাকবেন, কেননা এই মুভির ভিতরে অনেক ব্রুটাল সিন রয়েছে। মারা। লিস্টের দ্বিতীয় মুভিটার নাম হচ্ছে মারা, যেটা 2018 সালে মুক্তি পেয়েছে। মুভির ভিতরে আমাদেরকে কেট নামক এক ডিটেকটিভ দেখানো হয়, যার কাছে আজব একটি কেস আসে যেখানে একটি আত্মা একটি লোককে মেরে ফেলেছে। প্রথমে সে এটাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু কাহিনী যত এগোতে থাকে ততই ভয়ঙ্কর হতে শুরু করে। তার সাথে ওই সেম জিনিসগুলো ঘটতে থাকে যা ওই মৃত ব্যক্তির সাথে ঘটেছিল। এরপর কেটের জীবনে কি কি ঘটে, সে কি পারবে নিজেকে ওই আত্মার কাছ থেকে রক্ষা করতে এবং সেই কেসটা সলভ করতে? জানতে হলে আপনাকে মুভিটা দেখে নিতে হবে। মুভিটার আইএমডিবি রেটিং বর্তমানে 5.1। এই মুভিটাও আপনারা অ্যামাজন প্রাইমে উপভোগ করতে পারবেন। লিস্টে আমাদের প্রথম মুভিটার নাম হচ্ছে স্মাইল, যেটা 2022 সালে মুক্তি পেয়েছে। মুভির ভিতরে আমাদেরকে রোজ নামক এক সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়, যার সামনে তার এক পেশেন্ট হাসতে হাসতে আত্মহত্যা করে ফেলে। এরপর থেকে পাল্টে যায় রোজের জীবন। তার সাথে এমন কিছু হররিয়াস জিনিস ঘটতে থাকে যা দেখে আপনার গলা শুকিয়ে যাবে। আর দুর্বল হার্টের মানুষ হলে তো এই মুভি থেকে আপনাকে 100 হাত দূরে থাকতে হবে। মুভিটার আইএমডিবি রেটিং বর্তমানে 6.5, আর এটা আপনারা নেটফ্লিক্সে উপভোগ করতে পারবেন। Today is my 4th day. I am not gonna keep running. বন্ধুরা, শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্টে আপনার মতামতটা জানিয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।